আসসালামু আলাইকুম। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে যারা 2026 সালে সৌদি আরব আসতে চান তারা একটু ভাইবা চিন্তা আইসেন। এই কথাটা আমি কেন বলছি তাহলে এখন আপনারা শোনেন। এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ যে আপনাদের কল্পনার বাহিরে। কারণ সৌদি আরব আসার আগে আমিও ভাবছিলাম যে মাসে 70-80 হাজার টাকা স্যালারি আসবে, কিন্তু এই ধারণাটা একদম ভুল। কারণ সৌদি আরবের ভিতরে সবচেয়ে স্যালারি কম হলে বাংলাদেশি লোকজনের, কারণ শতকরা 100%-এর ভিতরে 90% বাংলাদেশি লোকজনের কোনো কাজ নাই। তাদের সাথে কথা বলতে বলতে আমার প্রথম অর্ডারটাও রেডি হয়ে গেছে। এটা একটা ফ্যামিলি অর্ডার ছিল। আমার কলিগ খাবারগুলো উপরে নিয়ে যাইতেছে। সকাল থেকে কাজের অনেক চাপ, এদিকে আমাদের আরেকটা ফোন অর্ডার চলে আসছে। আপনারা আবার মনে করেন না যে আমি একটা মাসের ভিডিও ক্লিপ কেন বারবার দিতেছি। এটা কিন্তু 3 নাম্বার অর্ডার ছিল, আর এই মাসটা মাসবি হবে। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এখন আমি আমার মূল কথায় চলে যাই। আর সৌদি আরব বাংলাদেশি লোকজনের স্যালারি কম কেন তাও এখন আপনারা শোনেন। এক্সাম্পল আমার একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। কারণ আমি যখন সৌদি আরব পাইছিলাম আমি 1 মাস ঘরে বসেছিলাম, আর আমাকে যখন কাজের কথা বলছিল আমি তখন স্যালারি নিয়ে চিন্তা করি নাই, আমি তখন কাজটা নিয়ে চিন্তা করছিলাম। প্রথমে যে বললাম 90% বাংলাদেশিদের কোনো কাজ নাই, আর ওই 90% মানুষদের ভিতরে আমি একজন ছিলাম। আর তখন আমার নিজের চিন্তা ভাবনা ছিল একটা কাজে, তখন মাস গেলে যে কত টাকা বেতন দিব এই চিন্তা ভাবনা মাথায় ছিল না। আর কাজে আসার পরেই দেখি আমার সাথে আরেকজন ইন্ডিয়ান ছিল, আমরা দুইজন সেম কাজ করি, কিন্তু তারপরও আমার চাইতে তার 300 টাকা স্যালারি বেশি ছিল। তাহলে অবশ্যই আপনারা এখন বুঝতে পারলেন যে সৌদি আরবের অবস্থাটা কি রকম। তারপরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্স গুলো আপনারা চেক করতে পারেন। কত বাংলাদেশি ভাইয়ের কাজ নাই। ভিডিওতে যেসব বাংলাদেশি ভাইয়েরা কমেন্ট করেন যে ভাই আমার কাজ নেই, একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি আপনাদের কাছে মাপ চাই নিতেছি ভাই। কারণ আমার যদি কাজ দেওয়ার কোনো ক্ষমতা থাকতো আমি এই সৌদি আরবের মাটিতে আমার কোনো বাংলাদেশি ভাইরে কষ্টে থাকতে দিতাম না, সবার জন্য কাজের ব্যবস্থা করে দিতাম। আর সৌদি আরব অনেক বাংলাদেশি ভাই আছেন যে আপনাদের কাছে কাজের ব্যবস্থা আছে। এইদিকে আমার মাসপিটাও রেডি হয়ে গেছে। আর আপনাদের কাছে যদি কোনো কাজ থাইকা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, যেন আপনার জন্য কোনো বাংলাদেশি ভাইয়ের একটা উপকার হইতে পারে। আর এই ভিডিওটা দেখার পর অনেক বালপাকনা বাংলাদেশি ভাইরা আছে, তারা অনেক আজে বাজে কমেন্ট করবে। আপনারা যা কিছু বলেন না কেন ভাই, আমার কোনো সমস্যা নাই। এবার দেখেন আরো কতগুলো মাছের অর্ডার আইছে, কাজ করতে করতে বিকাল 3টা বেজে গেছে, এই পর্যন্ত একটা দানা পেটের ভিতরে ঢোকে নাই। আমি আপনাদেরকে আবারও বলতাছি, আমার এই কথাগুলো শোনার পরে যারা 2026 সালে সৌদি আরব আসতে চান তারা একটু ভাইবে চিন্তা আসবেন। এদিকে কাজ করতে করতে আমার আর ভালো লাগতেছে না, পেটের ভিতরে অনেক ক্ষুধা লেগে গেছে। আর এখন বর্তমানে সৌদি আরবের বিষয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে আমার মাছগুলো পরিষ্কার করা শেষ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।